এক মিনিট, হ্যাঁ মা ফোন করছে। হ্যাঁ মা বলো। এই জানোয়ার, তুই কোথায় গিয়ে মরেছিস রে? হুম? হ্যাঁ মা, আমি একটুখানি শ্রেয়ার বাড়িতে এসেছি। জানোয়ার, তুই আজকে বাড়ি ফের। একটা কাজ করার নাম নেই, বাড়ির একটা কাজ করিস না। জামা কাপড়গুলো কেচে রেখে গেছিস, মেলবে কে, তোর বাবা? সারাদিন বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ ফোন ফোন ফোন, আর যখন বাড়ির বাইরে থাকবে তখন বন্ধুদের সাথে আড্ডা আড্ডা আড্ডা। সেই তুই কোন সকালবেলায় বেরিয়েছিস, তোর বাড়ি ফেরার নাম নেই, এখন সন্ধে হতে চললো। না না মা, জানতে চাইছে তুই ভালো আছিস তো। সাথে সমস্ত কাজগুলো শুকিয়ে যাচ্ছে, একটু জল পর্যন্ত দেওয়ার নাম নেই। উনি শ্রেয়াদের বাড়িতে গেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি বলছি। মা, শ্রেয়া বলছে যে তোমাকে বলতে যে ওরা না একটা নতুন কুকুর ছানা পুষেছে, জানো কি কিউট। ওই কুকুরটাও ভাবছে যে আমাদের বাড়িতে আজকে একটা কোন কুকুর এসছে, আমি তো একটা কুকুর ছিলাম আর একটা কুকুর এসছে আমাদের বাড়িতে আজকে। মা বললো মা একদিন আসবে দেখতে। আর ওই হয়েছে এক শ্রেয়া, ওটা হচ্ছে যত নষ্টের গোড়া, নাটের গুরু ওটা একেবারে। নিজে তো একটা বদখর, একটা বাচাল টাইপের একটা মেয়ে, লজ্জা করে না রে? তুই আর শ্রেয়া, ওই তোরা হয়েছিস, তোরা দুজন, তোরা দুটোই অপদার্থ। বেশি দাঁত বার করিস না, হ্যাঁ, সকলের সামনে। তুই আজকে বাড়ি আয়, তোর ওই মূলো দাঁত আমি নড়া দিয়ে ভাঙবো, তুই বাড়ি আয় আজকে একবার। হ্যাঁ মা, ঠিক আছে। না না, তুমি কোনো চিন্তা করো না, আমি চলে আসবো, আমি একটু পরেই চলে আসবো। যদি সন্ধ্যা নেমে গেছে তারপরে তুই বাড়ি ঢুকিস নি, তুই দেখবি আজকে আমি কি করব। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন রাখছি, আমাদের অনেক গল্প আছে। বাই। আজ উঠি বুঝলি, মা ডাকছে বারবার। বললো ওই হাঁটু ব্যথাটা একটু বেড়েছে, বললো তাড়াতাড়ি বাড়ি আয়, একটু চা কফি করে দে, সন্ধে হচ্ছে। উঠি বুঝলি, মায়েরও তো বয়স হয়েছে, একা একা পারে না। চ, টাটা, হ্যাঁ টাটা, চ।